আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাইনালি লং টাইম পর বড়সড় একটা আপডেট এবং সুখবর, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। স্কুল কলেজগুলো পুনরায় খোলা হয়েছে এবং আজ থেকেই খুলছে। কালকে রাত্রে আপডেট আসছিল, রাত্রে ওইভাবে দিতে পারি নাই, কারণ কি অত রাত্রে আপডেট দিয়েও তো কোনো লাভ নেই। ভাবনা শিক্ষার্থীরা অনেকটা সময় অপেক্ষা করেছে, আরেকটু সময় অপেক্ষা করলে কোনো প্রবলেম নেই। আজকে থেকেই ফাইনালি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, অফিস, আদালত সবকিছু খোলা হচ্ছে। টোটালি আজকে থেকে ওপেন হবে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে দেশের পরিস্থিতি যখনই স্বাভাবিক হয়ে যাবে আস্তে আস্তে সব কিছু খুলে দেবে। এই মুহূর্তে দেশের পরিস্থিতি স্বাভাবিক, নতুন করে আমাদের সরকার গঠন হবে, মন্ত্রী পরিষদ গঠিত হবে, সব কিছু নতুনভাবে গঠন হবে এবং তারা নিজেদের দায়িত্বগুলো নিয়ে পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান সবগুলো প্রসেস সম্পন্ন করবে। সে পরীক্ষা হোক, কলেজের ক্লাস হোক বা আদার্স যে কোনো কিছু। কলেজ খুলছে এমন ঘোষণা আসার পর থেকে শিক্ষার্থীদের মনে প্রচুর পরিমাণে প্রশ্ন যে ভাইয়া, আমরা যারা এইচএসসি 26 নতুন কলেজে ভর্তি হয়েছি, এই নতুন কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস কি আজ থেকে শুরু হবে? কলেজ খুলছে, শিক্ষার্থীদের প্রশ্ন, স্কুল খুলছে, শিক্ষার্থীদের প্রশ্ন, আমরা কি আজ থেকে স্কুলে যেতে পারবো? মূলত এই কনফিউশনগুলো দূর করার জন্য আজকে ভিডিওটা। দেখো, কলেজ খুলছে, তুমি যে কোনো প্রয়োজনে তুমি কলেজে যেতে পারবে। স্কুল খুলছে, তুমি যে কোনো প্রয়োজনে তুমি স্কুলে যেতে পারবে। কিন্তু নতুন যারা কলেজের ক্লাস শুরুর অপেক্ষায় ছিলে, যে আমরা নতুন কলেজে ভর্তি হয়েছি, ক্লাস শুরুর অপেক্ষায় আমরা আছি, তোমাদের জন্য শীঘ্রই একটা অ্যানাউন্সমেন্ট আসবে, একটা ঘোষণা আসবে যে অমুক তারিখ থেকে একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নতুনভাবে ক্লাস শুরু হবে। শীঘ্রই একটা ঘোষণা আসবে এবং ওই ঘোষণা আসার আগ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে। তাছাড়া আদার্স তোমরা কলেজের যে কোনো কাজে তোমরা কলেজে যেতে পারো। কলেজে কাগজপত্র জমা দিতে হবে, যেতে পারবে। কলেজে টাকা পেমেন্ট করতে হবে, যেতে পারবে। যে কোনো প্রয়োজনে তোমরা কলেজে যেতে পারবে। কিন্তু কলেজের ক্লাস অ্যাকুরেটলি কবে থেকে শুরু হবে এমন কোনো ঘোষণা এখন পর্যন্ত আসে নাই। খুব শীঘ্রই আমরা ঘোষণাটা পেয়ে যাব, কারণ কি আজকে আমাদের নতুন সরকার গঠিত হবে এবং মন্ত্রী পরিষদের একটা লিস্ট সমন্বয়করা রাষ্ট্রপতির হাতে তুলে দিবেন এবং মন্ত্রী পরিষদটা গঠিত হলে যিনি আমাদের শিক্ষামন্ত্রী হবেন তিনি পরবর্তী এই সিদ্ধান্তগুলো নেবেন। এবং শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে আমরা এই ঘোষণাগুলো পাবো যে কলেজের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, কলেজের কি কবে থেকে কোন কার্যক্রমটা শুরু হচ্ছে, টোটাল টু জেড ইনফরমেশন আমরা পাবো। আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বলো, আমরা এডুকেশনের যে সাইটগুলো আছে প্রত্যেকটা সাইটের উপর সবসময় আজকে সারাদিন আমরা নজর রাখছি। এডুকেশন বিষয়ক যখনই যে আপডেট আসে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। শুধুমাত্র সোহেলরানা অফিসিয়াল চ্যানেলের উপর ভরসা রাখবে এবং নজর রাখবে। সোহেলরানা অফিসিয়াল চ্যানেল আপডেট পাওয়া মাত্রই তোমাদেরকে জানিয়ে দিবে। কলেজের ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, কারণ কি আমরা আপডেটগুলো খুব শীঘ্রই পাচ্ছি। স্কুল কলেজ যে খুলছে এই সিদ্ধান্তটা নিয়েছে জনসংযোগ অধিদপ্তর থেকে এবং তারা যে বিষয়টা জানিয়েছে যে এতদিন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এতদিন অনেকটা সময় নষ্ট হয়েছে, পরীক্ষার সময় নষ্ট হয়েছে, ক্লাস শুরুর সময় নষ্ট হয়েছে। কারণ কি ক্লাসটা যত পিছিয়ে যাবে এই শিক্ষার্থীর পরবর্তীতে অ্যাডমিশনের ক্ষেত্রে প্রবলেম হবে, এই শিক্ষার্থীর পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে প্রবলেম হবে। এই জন্য তারা চাইছে না যে নতুন করে আর কোনো পিছিয়ে দেওয়া হোক। খুব শীঘ্রই আমাদের কলেজ যেহেতু খুলে গেছে, খুব শীঘ্রই আমাদের একাদশের ক্লাসও শুরু হয়ে যাবে। তোমাদেরকে আরেকটু ধৈর্য ধারণ করতে হবে, আরেকটু অপেক্ষা করতে হবে, কারণ কি সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলেছে। সরকার গঠন বিষয়ক, মন্ত্রী পরিষদ গঠন বিষয়ক, টোটালি চেঞ্জ, সব কিছু চেঞ্জ হবে। এটা কিন্তু সহজ কাজ না। হঠাৎ করে একদিনের ভিতর টোটাল সভা পরিবর্তন করে নতুনভাবে সভা তৈরি করা, এটা কিন্তু এত সহজ কাজ না। তারপরও সমন্বয়করা চেষ্টা করছে নতুন একটা লিস্ট তৈরি করতে, নতুনভাবে মন্ত্রিপরিষদ গঠনে, যাতে খুব দ্রুত হয়ে যায়। 24 ঘন্টার ভিতর তারা সময় নিয়েছিল এবং তারা খুব দ্রুত করছে এবং প্রধান উপদেষ্টা হিসেবে ডাক্তার ইউনূসকে তারা পছন্দ করেছে। তিনি অবশ্যই আমাদের সবার কাছে পছন্দনীয় একজন ব্যক্তি। তিনি শুধুমাত্র আমাদের দেশের কাছে না, আন্তর্জাতিকভাবে তিনি সম্মানিত একজন ব্যক্তি, নোবেল পুরস্কার বিজয়ী। তার চেয়ে যোগ্য ব্যক্তি আমি এই মুহূর্তে আমাদের দেশে দেখতে পাচ্ছি না। অবশ্যই সমন্বয়করা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, খুব সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে। আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে এবং এই অপেক্ষার পরে হয়তো বা কালকে বা আজকেই বা পরশু দিন আমরা খুব শীঘ্রই আপডেট পেয়ে যাব কলেজের ক্লাস, কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বা এইচএসসি 26 শিক্ষার্থীদের কলেজের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে। প্রচন্ড পরিমাণে অসুস্থ আমি, খুব ঠান্ডা লেগেছে, গলায় প্রচন্ড ব্যথা, এই জন্য আর কথা বলতে পারছি না। আরেকটু অপেক্ষা করো, আমরা সবসময় নজর রাখছি। যখনই কোনো আপডেট আসবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।